4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। রংপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের আন্দোলন নিয়ে অভিভাবকরা তো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এটি নিয়ে শিক্ষকরা কি বলছেন? শাওন, শিক্ষকদের যে তথ্যটি আপনি জানতে চাইলেন তারা কি বলছেন, আমার সাথে কয়েকজন অর্থাৎ রংপুর জেলা স্কুল এবং রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত 10 জন শিক্ষকের সাথে কথা হয়েছে। তারা যদি বলছেন যে তাদের দাবি যতক্ষণ অবধি না মানা না হবে ততক্ষণ অবধি কিন্তু তারা এই ক্লাস পরীক্ষায় ফিরতে চান না। এর পরিপ্রেক্ষিতে যেটি হয়েছে আমরা রংপুর জেলা স্কুলের থেকে সংযুক্ত হয়েছি। যদি আমি আপনাকে বলতে পারি, কিছুক্ষণ আমি আগে এখানে কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের মোটা দাগে কথা হলো দুটো বিষয়ে তারা এখন বিপাকে পড়েছেন। সেটি হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা তারা একটা বছর ধরে বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রিপারেশন নেন একটা নির্দিষ্ট টার্গেট রেখে, সেই টার্গেট তাদের বাধাগ্রস্ত হচ্ছে। যেমন এই মুহূর্তে রংপুর জেলা স্কুলে 6ষ্ঠ শ্রেণী, 8ম শ্রেণী এবং 10ম শ্রেণীর কিন্তু বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তো খুদে শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারছেন না, তারা বিফল মনোরথে ফিরে যাচ্ছেন। এতে তাদের যে মানসিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে আদৌ আবার কবে হবে কি হবে না, এটি নিয়ে তারা একটু সন্দেহ প্রকাশ করেছেন। এবং যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যে যদি শিক্ষকরা আগে থেকে জানিয়ে দিতেন যে এই পরীক্ষাটি হবে না, তাহলে হয়তো তারা আসতেন না, তাহলে তাদের মানসিক প্রক্রিয়াটা এক ধরনের হতো। অথচ গত রাতের যে ঘটনাটি বলি, সেটি সরকারি প্রজ্ঞাপন ছিল যে এই পরীক্ষাটি হবে, কিন্তু কোনোভাবে হচ্ছে না। আমি এই রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সহকারী শিক্ষকরা সহযোগিতা না করার কারণেই কিন্তু তারা এই পরীক্ষাটি নিতে পারে না। এডিসি শিক্ষা শরীফুল ইসলামের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি তথ্য দিয়েছেন যে রংপুরে 9টি সরকারি স্কুল আছে, মাধ্যমিক স্কুল আছে, এর মধ্যে 3টিতে পরীক্ষা হচ্ছে না। সেটি হচ্ছে রংপুর জেলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, এবং বাকি 6টিতে পরীক্ষাটি হচ্ছে। এবং বাকি 6টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়মিতই হচ্ছে। অনেক ধন্যবাদ মানহান আপনাকে।